কাবা শরীফের নাম তো সবাই জানে, কিন্তু কাবা শরীফের ভেতরে লুকিয়ে থাকা সেই অবিশ্বাস্য ইতিহাস কি আপনি জানেন? মক্কার মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এই পবিত্র ঘরটি শুধু একটি স্থাপনা নয়, বরং এটি এমন এক রহস্যময় ইতিহাসের সাক্ষী যা হাজার হাজার বছর ধরে মুসলমানদের ঈমানকে শক্তিশালী করে যাচ্ছে। ইসলামিক ইতিহাস বলে পৃথিবীতে প্রথম যে ঘরটি আল্লাহর ইবাদতের জন্য তৈরি হয়েছিল সেটি হলো কাবা শরীফ। যখন পৃথিবীতে মানুষ ছিল না, তখন ফেরেশতারা আসমানে আল্লাহর আরশের চারপাশে তাওয়াফ করত। আল্লাহ তাআলা তখন পৃথিবীতে সেই আরশের প্রতিচ্ছবি হিসেবে কাবা শরীফে স্থান নির্ধারণ করেন। এরপর বহু বছর পরে আল্লাহ তাআলা হযরত আদম নবীকে পৃথিবীতে পাঠান। আদম নবী এই স্থানে এসে আল্লাহর ইবাদতের জন্য একটি ঘর তৈরি করেন। বলা হয় সেই সময় ফেরেশতারা এসে তাকে সাহায্য করেছিলেন এবং কাবার চারপাশে তাওয়াফ করেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে মহাপ্লাবন আসে। নূহ নবীর যুগে সেই কাবা ধ্বংস হয়ে যায় এবং স্থানটি বালুর নিচে চাপা পড়ে যায়। পৃথিবী আবার পরিবর্তিত হয়, মানুষ পথ হারিয়ে ফেলে এবং কাবার অবস্থান হারিয়ে যায়। এরপর আসে এক অবিশ্বাস্য ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দেন তিনি যেন তার ছেলে হযরত